কিডনি রোলটা তিন রকম হয়। একটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, যেখানে শরীরে বর্জ্যগুলো বার করছে, যেমন ইউরিয়া হলো, ক্রিয়েটিনিন হলো, বা তোমার সল্টস হলো, এইগুলো জিনিসগুলো যেগুলো শরীরে প্রয়োজন নেই, এগুলো ইউরিন থেকে বার করে। সেকেন্ড হচ্ছে ফাংশন হচ্ছে মেটাবলিক ফাংশন। মেটাবলিক ফাংশন মানে শরীরের মধ্যে অ্যাসিড বেস মেনটেন করে, প্রেসার মেনটেন করে, বডির একটা নির্দিষ্ট পিএইচ হয়, পিএইচটা মেনটেন করে, প্লাস ওই বডির মধ্যে যে তোমার মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস গুলো আছে এগুলো ইউরিন থেকে বার করে দেয়। থার্ড হচ্ছে তোমার এন্ডোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন ফাংশন মানে যেখানে ভাইটামিন D3 প্রডিউস হচ্ছে, ভাইটামিন D3 যে মেটাবলাইজ করে ফাইনাল প্রোডাক্টস নিয়ে যায়, যেখানে ক্যালসিয়াম লেভেলস মেনটেন করে, ফসফরাস লেভেল মেনটেন করে, প্লাস তোমার হিমোগ্লোবিন মেনটেন করে। নর্মালি কিডনি ফাংশনটা তোমাকে, ব্লাড প্রেশার ইজ দ্য কমনেস্ট থিং। প্রেশার যদি মেনটেন থাকছে, কোন রকম ইউরিনারি কমপ্লেন হচ্ছে না, ইউরিন ফাংশনস নর্মাল আছে, ইউরিনের ফ্লোটা নর্মাল আছে, পায়ে কোনো সোয়েলিং নেই, ফেশিয়াল কোনো সোয়েলিং নেই, সেগুলো কোনো কমন সিমটম দেখা যায়। কিন্তু কিডনি যেহেতু সাইলেন্ট রোগ, অনেকবার বোঝা যায় না। আর্লি কিডনি সমস্যার মধ্যে ধরার জন্য শুধু টেস্ট ইজ দ্য অনলি ওয়ে। ইফ ইউ টেস্ট ইউরিয়া, ক্রিয়েটিন, ইউরিন টেস্ট, ইউরিনের মধ্যে প্রোটিন এক্সক্রিশন, এগুলো অ্যানালাইজ করলে, অথবা সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করলে কিডনির সাইজ, স্টোন, পাথর যেগুলো আমরা ডিসকাস করলাম, এগুলো এভালুয়েট করে আমরা কিডনি ইভ্যালুয়েশন করতে পারি। মোস্ট কমন যেমন বললাম ডায়াবেটিস, 40-45% অফ দ্য পেশেন্ট যারা আমাদের আজকে সিকিডি পুলে আছে, কিডনি পেশেন্ট পুলে আছে, তারা ডায়াবেটিক পেশেন্ট আছে। সেকেন্ড, তারপরে আছে হাইপারটেনশন, প্রেশার। থার্ড, তারপর নেফ্রাইটিস কজ আছে, কিছু জেনেটিক কজ আছে, তারপর স্টোন অ্যাজ এ কজ আসছে, তারপর জেনেটিক মাধ্যমে কিডনি কোনো স্ট্রাকচারাল প্রবলেম হলো সেগুলো কারণটা আছে। আর কিছু কিছু রেয়ার কজেসও, যেমন লুপাস হলো, অটো ইমিউন ডিজিজ হলো, সেগুলো একটু রেয়ার কজের মধ্যে, রেয়ার বলা যাবে না, বাট কম্পারেটিভ ডায়াবেটিস তুলনায় একটু রেয়ার কজের মধ্যে কিডনি সমস্যা আছে। সিমটমস হচ্ছে পায়ে ফোলা থাকলা, বা চোখে কাছাকাছি ফোলাটা থাকে, বা ইউরিনে প্রোটিন আসলে পেচ্ছাপে ফেনা ভাব থাকে, বারবার ইউরিন যেতে হচ্ছে, বা রাত্রির বেলায় ওই ঘুম ভাঙছে, বারবার ইউরিনের জন্য যেতে হচ্ছে। ফাইনাল স্টেজে একটু শ্বাসকষ্ট হয়, বা পেচ্ছাপটা পরিমাণটা কমে যায়, অথবা খিদে থাকে না, বমি ভাব থাকে, অথবা বুকে ব্যথা, বা হাঁটলে চেস্ট পেইন, এগুলো সব কিডনি সমস্যার মধ্যে দেখা যায়। মেনলি হচ্ছে হাই সল্ট ইনটেক ফুড গুলো যেগুলো হয়, যেমন আমরা স্টোন জন্য বললাম, সেরকম হাই সল্ট ইনটেক কিডনির জন্য ভালো না। যেমন তুমি সল্টি খাবার গুলো খাচ্ছ, দ্যাট ইজ নট গুড ফর কিডনি। ফ্লুইড ইনটেক যদি কম থাকে, জলের পরিমাণটা কম থাকে খাদ্যর মধ্যে, ডায়েটের মধ্যে, দ্যাট ইজ নট গুড ফর কিডনি। হাই মিট কন্টেন্ট যেগুলো হয়, দ্যাট ইজ নট ফর কিডনি। আননেসেসারি ব্যথার ওষুধ খাচ্ছেন, দ্যাট ইজ নট গুড ফর কিডনি। বাবা অন্য ধরনের ওষুধপত্র খাচ্ছেন যেখানে কোনো আইডিয়া নেই কিডনির উপর কি এফেক্ট করবে, দ্যাট ইজ নট গুড ফর কিডনি। সো দিস আর দ্য কমন থিং, যেগুলো তুমি খাদ্য প্রণালী, ভেজিটেবল বেশি খান, জল বেশি করে খান, ব্যালেন্স ডায়েট থাকবে, খাবারের মধ্যে লম্বা গ্যাপস গুলো না থাকে, এভাবে, বা ওয়েট ম্যানেজমেন্ট করে, এক্সারসাইজ ম্যানেজমেন্ট করে কিডনিটা ভালো। 3 liters of fluid adequate। নর্মালি কি হয় কি, বডি ওয়েটের উপর নির্ভর করে, বাট 60 kg ম্যান, 65 kg ম্যান, 3 liters of fluid per day is good enough সে নর্মাল এক্সক্রিটিভ ফাংশন মেনটেন করার জন্য, ইউরিনের কালারটা ক্লিয়ার যেন। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজের থেকে বডি ওয়েট ম্যানেজমেন্ট হয়। ওয়েট ম্যানেজমেন্ট হলে আমরা ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট প্রবলেমস এগুলো অ্যাভয়েড করতে পারি। নর্মাল প্রাণায়াম, ব্যায়াম, দিস ইজ অল গুড ফর কিডনি। আর গুড আইডিয়াল ওয়েট যদি মেনটেন হয় মানুষের শরীরে, তখন কিডনির মধ্যে ওবিসিটি রিলেটেড কিডনি প্রবলেম যেগুলো হলো, কোলেস্ট্রল, ডায়াবেটিস, এবং ডায়াবেটিস ইজ দ্য কমনেস্ট কজ, সবচেয়ে মেইন কজ হচ্ছে কিডনি সমস্যা, দ্যাট ক্যান বি প্রিভেন্টেড বাই হ্যাভিং এ গুড ডায়েট প্ল্যান, গুড এক্সারসাইজ প্ল্যান।